সুপ্রিয় দেশবাসী, সকলকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা অনেকে জানেন আমি কবি মোহাম্মদ হারুনুর রশিদ। দীর্ঘদিন ধরে অনেক কবিতা লিখেছি। আমাদের এই দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ম্যাডাম, তিনি আমাকে বলেছিলেন তিনার পিতাকে নিয়ে একটি কবিতা লিখতে। আমার কবিতা যেমনই হোক, তিনি আমাকে স্বর্ণ পদক মেডেল উপহার দিয়ে আমাকে সম্মানিত করবেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তিনার ওয়াদা মোতাবেক কথা রাখবেন। আমি খুব সুন্দর একটি কবিতা লিখেছি। আমার কবিতার নাম মুজিব একটি জাতির উপকার। লিখেছি আমি কবি মোহাম্মদ হারুনুর রশিদ। মুজিব একটি জাতির উপকার, এই কথাটি বলেছেন বাংলাদেশের 18 কোটি মানুষ। শেখ মুজিব ছাড়া বাংলাদেশ একটি রাষ্ট্র, এটা কখনো সম্ভব হতো না। আমরা ভাগ্যক্রমে পেয়েছি শেখ মুজিবুর রহমান নামে এক মহান নেতাকে, যিনি কিনা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, হয়েছে শহীদ এই দেশেতে। মাঠে ঘাটে শহর নগরে যেখানেই যাই না কেন, সর্বখানে শুনতে পাই শেখ মুজিবুর রহমানকে আওয়াজ চাই। তিনি আমাদের মাথার তাজ, দেশের জন্য রয়ে গেছে তাহার অনেক কাজ। 1971 সালে দেশকে স্বাধীন করতে বলেছিলেন তিনি সকল শ্রেণীর মানুষকে, যার যাই কিছু আছে তাহাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, স্বাধীন করতে হবে এই বাংলাদেশকে। ইয়াহিয়া খান বলেছিলেন শেখ মুজিবুর রহমানকে, আমি তোমাদেরকে হাতে মারবো না, মারবো হাতে। সেই ভাত পেয়েছি আমরা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার মাধ্যমে। তিনি আজ এই দেশের একজন শক্তিশালী প্রধানমন্ত্রী। তিনি করেছেন পদ্মা সেতু নামক অনেক ব্যয়বহুল সেতুকে সন্ত্রাস, চাঁদাবাজি, নারী ধর্ষণ, খুন খারাপি, অ্যাসিড নিক্ষেপের মতো ভয়াবহ কাজ তিনি পেরেছেন বন্ধ করতে। আমরা সকল বাংলাদেশি সব সময় তাহার পাশে আছি। আমরা ওনাকে ভালোবাসি নিজের জীবনের চেয়ে বেশি। সকলকে ধন্যবাদ। সুপ্রিয় দেশবাসী, আশা করি আমার এই কবিতাটি অনেক ভালো লেগেছে। বাংলাদেশের সকল স্কুলে এই কবিতাটি ছোট্ট ছোট্ট সোনামণিরা আবৃত্তি করবে আমি আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। এখানে আমি কবি মোহাম্মদ হারুনুর রশিদ।